দুমদাম মেরে যাবো, দু পিস গেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। দুমদাম মেরে যাবো, দু পিস গেড়ে দেবো, দুমদাম মেরে যাবো, দু পিস গেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। আমি ঘরামি ভজন, সকালবেলা ঘুম থেকে দেখি কাজের জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 5 থেকে 7 জন। আরে শালারা, আমি কি 10 জন? আমি তো ঘরামি একজন। দাদা কি বলো, কাজের জন্য এ ডাকছে সে ডাকছে, ভম্বল সকালে এসে ধরেছে। বলো ভাই তোর যেতে হন কোথায়? বলে দেখ ভাই ফাঁকা জায়গা, মদের দোকান ভেঙে গেছে, যাবি গোটা আসতে পেরেক মেরে চলে আসবি। মিথ্যা কথা বলবো না, হাতে দোকানে মাল আস গাড়বো, রিপিট করে দেওয়া চলে আসবো। ভজন রে ভজন, তুই বলে দিলি না তোরকে ভাগ আছে। ফাঁক মানে? আরে কাজের ভাগ রে, কাজের ভাগ। আমি তো অন্য কিছু ভেবে বসা। সেই তুই অন্যদিকে আছি, তুই চিনিস তো ভজন, সারা গায়ে সর্ষে তেল মাখি তোর করাবো নাচন রে ভজন। দাঁড়া, তোর নাচা দেন, তোর কি হয়েছে সেটা বল। আর কি বলবো ভাই, দুঃখের কথা, 5 জন ছিলাম একটা ঘরে, হ্যাঁ। আর সেই ঘরটা ভেঙে গেল দুম করে, এবারে কাজ ঝড়ে। আমি কি করবো? তোর যেতে হবে। হ্যাঁ রে, আমার শরীর খারাপ, অন্য মিস্ত্রি দেখে নে। আমার কোনো মিস্ত্রি চাই না, আমার তোকে চাই। আমার মধ্যে তুই কি দেখিস? ওরে মদ্য, তোর ভিতরে অনেক কালমা আছে রে, কালমা আছে। এই, আমার মধ্যে কালমা আছে, আমি হলাম বড় মিস্ত্রি, আমার মধ্যে বুঝতে পারিনি, মুখে লেগে গেছি। কি বলিস না, আজকে ভোম বলে কাজে যাচ্ছি, আর কালকে সকালে তোর কাজে যাবো। যা, যে মাল কটা কিনতে বলো, আচ্ছা সেই মাল কটা কিনে নিয়ে চলে যা। হ্যাঁ বল কি? খাতা কলম আছে? আনিনি। বলে দিচ্ছি, মনে করে নে। হ্যাঁ বল। ধরে নে 22 পিস গুলপি রে। আরে 22 ফিট গুলপির কি হবে রে? লাগানো হয় কড়া, মোটা কড়া না সরু কড়া? আমার সরু করা। তবে 2 ইঞ্চি বিলে আনবি যা। আর কি লাগবে বল? অ্যালবেস্টার চাল না টালির চাল? আমার অ্যালবেস্টারের চাল। 40 কেজি আঙ্গেল। ওরে মদ্য, আমি কি স্কুল ঘর খুলেছি নাকি রে? 40 কেজি আঙ্গেল কোথায় লাগাবি রে? কি বলিস, বেশি হলে আমি নিয়ে চলে যাবো। কড়া 4 কোনা কড়া না গোল কড়া? আমার 4 কোনা করা। গোল হলে ভালো হতো। আর কি লাগবে বল? লাগে বলতে হাফ বোতল বাংলা। আরে বাংলা কি হবে রে? গরমের সময় ঘরে চালে উঠে দেখেছিস? গরমের সময় ঘরের চালে উঠে ভজন একলা আর পিসবে বাংলা। ঠিক আছে, আর কিছু লাগবে না তো? না। দ্বিতীয়বার যদি খুঁজে আসতে হয়েছে রে ভজন, হ্যাঁ। তোর আচার মেরে কমাবো ওজন রে ভজন। ও ভগবান, কাদের ঘর ভেঙেছি রে? আর লোক খুঁজে পাইনি, এদের ঘর ভেঙেছি। কালকে যদি এদের কাজে না যাই, মেরে পুরো ওজন কমিয়ে দেবে। তবে আগেই ভোম বলে সারবো, আর কালকে সকালে চম্পাদির গিয়া ধরবো। দুমদাম মেরে যাবো, 2 পিস গেড়ে দেবো, দুমদাম মেরে যাবো, 2 পিস গেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। शाम है धुआं धुआं, जिसे निकारुआं धुआं, उलझी उलझी सांसों में, बहकी बहकी धड़कन में, कह रहा है आरज़ू की दास्तां। शाम है धुआं धुआं, जिसे निकारुआं धुआं, उलझी उलझी सांसों में, बहकी बहकी धड़कन में, कह रहा है आरज़ू की दास्तां। शाम है धुआं धुआं, शाम है धुआं धुआं, ओ शाम है धुआं धुआं, शाम है धुआं धुआं। আমি হলাম সিআইডি অফিসার, উপরমহল থেকে করার এই যে নবগ্রামের ফাঁকা রাস্তাটা, এই ফাঁকা রাস্তায় প্রতি মাসে খুন, ধর্ষণ, এমনকি রাজনীতি পড়লে চলছে। কত অফিসার এলে গেল, কোনো কিনারাই পেল না। তাই উপরমহল থেকে কেসটা সিআইডির হাতে তুলে দিয়েছে, আর সিআইডি থেকে আমাকে পাঠানো হয়েছে এইসব কুকর্মে যারা জড়িত তাদেরকে ধরার জন্য। কিন্তু আমি যেখানে এসেছি, কোনো ক্রিমিনাল যাতে না জানতে পারে তার জন্য সিভিল ডিস। কিন্তু আমার দাঁড়িয়ে থাকলে হবে না, কোন একটা জায়গায় আড়াল হতে হবে, আর আড়ালে থেকে ওই সব ক্রিমিনালদের আজ আমি ধরবো। শালা কি মোটা মোটা করা রে বাবা, ইচ্ছে মতো মদ খেয়েছে আর কড়া ধরে চলেছে। দোকানে ব্রেক 2 মাথা মেরে দিয়েছি, ঘরে চাল চলো আর কার যাবে না। জায়গাটা খুব ভালো না, রিপিট করা হয়ে গেছে, বসে বিড়ি খাবো, খেয়ে আর বাড়ি চলে যাও। ও ম্যাডাম, সন্ধ্যার কেন বসে তোমার বাড়ি কোথা? আমার বাড়ি? হ্যাঁ? আমার বাড়ি নিউ আলিপুর। আচ্ছা। দেখো না, সন্ধ্যে 6টা বাজে গাড়ি পাচ্ছি না, ফার্স্ট ভোরে গাড়ি পাবো আর বাড়িতে চলে যাবো। তো তোমার সঙ্গে কেউ নেই? না, আমার সঙ্গে কেউ নেই। তোমার কেউ নেই, আমারও কেউ নেই। সে কি? আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো, সকালে তোমার সাইকেলে করে নিয়ে আসবো, দিয়ে আসবো। সাইকেলে করে নিয়ে আলিপুর আসবে? হ্যাঁ। ধ্যাৎ, আচ্ছা তুমি
বিয়ে করনি? বিয়ে হ্যাঁ। এক যা প্রেম করেছিলাম, দেখতে খারাপ বলে চলে গেছি। কে বলেছে তোমার দেখতে খারাপ? খুব খারাপ দেখতে, একদম নেউলের মতো দেখতে। এগুলো খুব বাজে জিনিস। আচ্ছা, তোমার এই রাস্তাটা এত সমস্যা, হ্যাঁ। এখানে কোনো পুলিশ প্রশাসনের সার্ভিস নেই? পুলিশ, হ্যাঁ। পুলিশ তো হ্যাঁ। পুলিশ তো আমাদের ভয় পায় তো। কেন, তুমি ডর না? হ্যাঁ, এলাকার ডন তো, প্রত্যেক বাড়ি হুম মারা হয়। আচ্ছা, পুলিশের এমন দাবর দিয়েছে, ছুটে গিয়ে থানায় চলে গেছে। তার মানে তোমরা কেউ পুলিশ প্রশাসন মানো না? আমরা পুলিশ মানি না, বিশেষ করে তুমি মানো না? বিশেষ করে আমি মানে চেপে এসো। কেন? থানা সাথে তোমার ভালো হবে। এটা কে না কি? Idiot! তা তো তুমি কে? আমি কে? হ্যাঁ? আমি সিআইডি। সেটা আবার কি? সিআইডি কি জানিস না? বুঝতে মানে আমি ছুতর মিতা, তুমি রাজমিস্ত্রি। এই আমি রাজনীতির হতে হবে, আমি সিআইডি। মানে বিল্ডিং কন্ট্রাক্টর। Idiot! আমি সিআইডি। বুঝতে পারছি, মানে জোগাড়ে কাজ করো। ভগবান, আমি সিআইডি মানে ক্রিমিনাল ধরি। মানে তো তুমি মেয়ে পুলিশ। Yes. এখানে বসো, আমি হাস। এই, কোথায় পালাবি? ও ম্যাডাম কি বলি? তুই তাহলে সেই রেপিস? না, না, না। তুই পুলিশ প্রশাসন মানিস? হ্যাঁ মানি। তুই এলাকার ডন? না, ডন না। তোর নামে এমন চাষে তৈরি করবো না যে অন্ধকারে পৌঁছে বলবি চল। কি বলি শোনো, আমি ছুতর মিত্রাই বুঝতে পারিনি, হাতে বাদ ধরছি ম্যাডাম। হায় 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 রে, ফাঁকা রাস্তা ধরে একটা মেয়েটা মদ কেন পেঁচ কাটাকাটি করে? একই কি হচ্ছে, ভজন তোকে ধরে নিয়ে যাচ্ছে কেন? দেখ দিদি, তুই জানি ভোমলে কাজে গিয়েছি, হুম? কাজ হয়ে গেছে, বলি কাছের বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা। ম্যাডাম ধরে নিয়ে থানায় চলে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, তুমি ভজনকে ধরে নিয়ে যাচ্ছ কেন? হু আর ইউ? মানে তুমি কে? ও মা গো, আমি নাকি কে? আমি তো চম্পা মাসি রে। আরে চম্পা মাসে হওয়ার যাই হও, আজ ক্রিমিনালকে হাতে নাতে ধরেছি যখন, ওর উপযুক্ত শাস্তি দিয়েই আমি ছাড়বো। তা ও চোটে করেছেটা কি? আরে ঝুপড়ির ওই ফাঁকে আমি ধরেছি ওকে, জেনে বুঝে আমি কেস দিয়েছি। হাতুড়ি হাতে ঠুকছিলাম কাটে, পেরেক মাখিয়ে আমি ফিট করেছি। ম্যাডাম কি বলি শোনো, 3 পুরস্কার লাল কালি দাগ পড়েনি, হাতে পায়ে ধরছি, তুমি আমার ছেড়ে দাও। আরে ঝুপড়ির ওই ফাঁকে ধরেছি তোকে, জেনে বুঝে আমি কেস দিয়েছি। হাতুড়ি হাতে ঠুকছিলাম কাটে, পেরেক মাখিয়ে আমি ফিট করেছি। মাথা চেঁচিলে জাল ফেলে খালে, মাথা চেঁচিলে জাল ফেলে খালে। পুরোটাই ফেসে গেছে। ও সেট! কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? এই যে ম্যাডাম, ভজন খুব ভালো ছেলে, তুমি ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? তুমি কে হে বাপু? আমি কি শুনলে তোমার চোখটা কপালে উঠে যাবে। ও মা গো, চেমড়ি কয় কি? তা তোমার কথা শুনে আমার চোখ কপাল উঠবে কে? তুমি কে? আমি সিআইডি অফিসার। সিআইডি অফিসার নামে এরা, চোর পালালে তবে যায় যায় যায়। সাপ ধরতে সাপুড়ে হলো ব্যর্থ, ছবল খাবে তুমি পায় পায় পা। ও ম্যাডাম, কোন কেউটে সাপ দেখেছো? হ্যাঁ। আমাদের বাড়ির সামনে বিরাট জঙ্গল, আচ্ছা। জঙ্গলের ভিতরে ঠিক এরকম মোটা মোটা কেউটে সাপ। হ্যাঁ? সোনা তুলে একবার ঝাড়লে সারা শরীর লীল করে দেবে। 18 ঘা হয় বাগে ছুলে, পুলিশ ছুলে ডবল হয় হয় হয়। আমি ভজন আমার চেনে 6 জন, করি না যে মৃত্যুর ভয় ভয় ভয়। এই ভজন মৃত্যুর ভয় করে না, 3 থেকে 4 বার অ্যালিবেস্টার চালাতে পড়ে গেছি, কোনো জায়গা ফাটেনে চটেনে, হালকা এক জায়গা আঁদের গেছে। তবে হ্যাঁ, গুরু বল ভালো আছে। সিআইডি অফিসার নামে এরা, চোর পালালে তবে যায় যায় যায়। সাপ ধরতে সাপুড়ে হলো ব্যর্থ, ছবল খাবে তুমি পায় পায় পা। 18 ঘা হয় বাগে ছুলে, পুলিশ ছুলে ডবল হয় হয় হয়। আমি ভজন আমার চেনে 6 জন, করি না যে মৃত্যুর ভয় ভয় ভয়। নেই গন্ড বলে ঘুষ খাওয়ার তালে, নেই গন্ড বলে ঘুষ খাওয়ার তালে। সব কায়দা বুঝে গেছে। ও সেট! কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? বলি ও দিদি লো, হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ। বলি ও দিদি লো, হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ করে হ্যাঁ। তোর পায়ে ধরেছি, ওই হ্যাকর হ্যাকরটা বন্ধ কর। ওরে ভাই, আমি বাচ্চা নইতে নইতে থাকতে পারছি না রে ভাই। আর কি হয়েছে ভজন, ঘটনাটা খুলে বলতো দেখি। তুই জানি ভোমলে কাজে গিয়েছি, হুম। কাজ হয়ে গেছে, 2 খানা পেরেক 2 মাথা মেরেছি। ভালো কথা। নিচু হয়ে তাকিয়ে দেখেন এত বড় করে বেরিয়ে। তোর আবার পেরেক দিলে এত ভয়? তুই যেভাবে দেখাচ্ছিস। হ্যাঁ, সেই পেরেক ধরে রিপিট করে বাড়ি চলে যাচ্ছি, ম্যাডাম ধরে নিয়ে থানায় চলে যাচ্ছি। কি হয়েছে? তুমি পিরেক মাকে রিপিট করছিলে? হ্যাঁ, ওটাকে রিপিট করা বলা হয়। ও মাই গড, ও রিপিট করছিল আর আমি শুনেছি রেপি। সত্যি আমার মিস্টেক হয়ে গেছে, কারণ আমি লোকেশনটা ঠিক বুঝে উঠতে পারিনি। আচ্ছা। কিছু মনে করো না, সরি, আসছি। ও ম্যাডাম দাঁড়াও, এতক্ষণ ছেঁড়াছিঁড়ি করে কোথায় যাচ্ছ? পাবলিকের মার কেওড়া তোলার পর তোমার খবর আছে? ইনফরমেশন পেয়ে এসে গেছি, ভুল হয়েছে যেতে দাও দাও দাও। ওরে টাকা খেয়ে শরীর বাড়ায়, পায়ে ধরে ক্ষমাটা চাও চাও চাও। রাইট আনসার, রাইট আনসার। কলকাতার অফিসাররা খুব উল্টো পাল্টা চলে, আগে ওর পায়ে ধরে ক্ষমাটা চাও।
ইনফরমেশন পেয়ে এসে গেছি, ভুল হয়েছে যেতে দাও দাও দাও। পরের টাকা খেয়ে শরীর বাড়ায়, পায়ে ধরে ক্ষমাটা চাও চাও চাও। সুন্দরতা বলে ঘুরকলি কালে, সুন্দরতা বলে ঘুরকলি কালে। অন্ধকার জেনেছি ও সে কেন কেস খেয়েছি, ও কেন কেস খেয়েছি, ও কেন কেস খেয়েছি। বলি ও ভজন রে, হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ। বলি ও ভজন রে, হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ। তোর ঢোল এবার কেড়ে নেবো, হ্যাঁ? তোর হাঁকরে হাঁকটা বন্ধ করবি। ওরে ভাই আমি বাচ্চা নিচে নিচে থাকতে পারছি না রে ভাই। ডিসকাস্টিং। ম্যাডাম, রোজ যে কত খুন ধর্ষণ না জানিয়েছি, আপনারা প্রকৃত আসামিকে না ধরে একটা নিরীহ ছেলেকে ধরে টানাটানি করছেন। ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন, আমাদের মতন পাবলিকের ট্যাক্সের টাকায় আপনারা মাইনে পান। এমন কিছু করুন যাতে আমাদের মতন পাবলিকরা আপনাদেরকে স্যালুট করে। সত্যি আজ আপনারা আমার বিবেককে নাড়ি দিয়েছেন। আমি নীলিমা সেন আপনাদেরকে কথা দিচ্ছি, কখনো বাঁকা পথে চলবো না, আর প্রকৃত আসামিদের ধরে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করব। এটাই হবে নীলিমা সেনের অঙ্গীকার। ম্যাডাম, আপনাদের দেশেই জন্ম, আর দেশের দেশেরই নাগরিক। ম্যাডাম, দেশকে রক্ষা করুন, আপনি ইউনিফর্মকে সম্মান করুন। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে মাথা সবুজের সে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে মাথা সবুজের সে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি। বন্দে মাতরম, বলো 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 বন্দে